কেউ তাকে বলতেন বাংলার বাজ পাখি, কারো চোখে তিনি ছিলেন গোলবারের নিচে লাল সবুজের অদম্য ভরসা। ভারত, লেবানন কিংবা কাতারের মতো শক্ত প্রতিপক্ষের আক্রমণও তিনি রুখে দিতেন অসাধারণ দক্ষতায়। বলা হচ্ছে বাংলাদেশ দলের একসময়ের তারকা গোলকিপার আনিসুর রহমান জিকোর কথা। জাতীয় দলে অভিষেকের অল্প দিনের মধ্যেই নিজের জাত চিনিয়েছিলেন জিকো, হয়ে উঠেছিলেন গ্লাভস হাতে দলের অটুট আস্থা। দুর্দান্ত সব সেভ, কিপিং সেন্স ও স্কিলের জন্য বাংলাদেশ ছাড়িয়ে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল গোটা দক্ষিণ এশিয়ায়, যার শুরুটা হয়েছিল জিকোর নিজের জেলা কক্সবাজার থেকে। ছোটবেলায় এলাকার বড় ভাইদের সঙ্গে খেলতে গেলে গোলকিপার টান পড়লে দাঁড় করিয়ে দেওয়া হতো তাকে। এভাবে খেলতে খেলতে শেখ জামাল ক্লাবে খেলা এক বড় ভাইয়ের অনুপ্রেরণায় নিয়মিত গোলকিপার হয়ে ওঠেন জিকো। এলাকার হাই স্কুল মাঠ থেকে শুরু হয় তার স্বপ্নযাত্রা। একসময় ট্রায়াল দিয়ে টিকে যান অনূর্ধ্ব 19 দলে। নিজের প্রতিভার আলো ছড়াতে থাকেন ধীরে ধীরে। 2017 সালে সাইপ স্পোর্টিং ক্লাবে যোগদানের মাধ্যমে পা রাখেন সিনিয়র ক্লাব ফুটবলের মঞ্চে। সেখানে ভালো পারফর্ম করে পরের সিজনে জায়গা করে নেন দেশ সেরা ক্লাব বসুন্ধরা কিংসে। সেই বছরই জাতীয় দলের স্কোয়াডে তার ডাক আসে, জায়গা পান সাব চ্যাম্পিয়নশিপের দলে। তবে দলে দুজন সিনিয়র গোলকিপার থাকায় সেই টুর্নামেন্ট তাকে কাটাতে হয় বেঞ্চে বসে। অবশেষে 2020 সালে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে লাল সবুজ জার্সিতে জিকোর অভিষেক ঘটে। সেই বছর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে দোহায় কাতারের মুখোমুখি হয় বাংলাদেশ। 5-0 গোলে বাংলাদেশ ম্যাচটি হেরে গেলেও দুর্দান্ত ভাবে আরও অন্তত 5টি গোল সেভ দিয়ে প্রশংসা করান জিকো। 2021 সাব চ্যাম্পিয়নশিপে তিনি গোলবারের নিচে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তবে গোলকিপার হিসেবে তিনি নিজের সেরা সাব টুর্নামেন্টটি খেলেন 2023 সালে। সেই টুর্নামেন্টে বাংলাদেশকে সেমিফাইনাল পর্যন্ত তুলতে তিনি গ্লাভস হাতে অসাধারণ ভূমিকা রাখেন। সেমিতে লেবাননের বিপক্ষে নির্ধারিত সময় পর্যন্ত বাংলাদেশের জাল অক্ষত রেখে গোল হজম করেন অতিরিক্ত সময়ে। সেই ম্যাচ হেরে বাংলাদেশ বিদায় নিলেও দুর্দান্ত পারফরমেন্সের জন্য সাফের সেরা গোলরক্ষকের পুরস্কার ওঠে তার হাতে। জাতীয় দলের পাশাপাশি এ সময় ক্লাব ফুটবলেও তিনি নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখেন। 2018 থেকে 2022 পর্যন্ত টানা 4 মৌসুম তিনি দক্ষতার সাথে বসুন্ধরা কিংসের গোলবারের দায়িত্ব সামলেছেন। এ সময় গ্লাভস হাতে অসাধারণ সব নৈপুণ্য দেখানোর পাশাপাশি পেনাল্টি সেভ দেওয়ায় তিনি নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন। একাধিক ম্যাচে শুট আউটে দুর্দান্ত সব সেভে দলকে জিতিয়ে তিনি পেনাল্টি স্পেশালিস্টের তকমা লাভ করেন। লিগ শিরোপা ও স্বাধীনতা কাপ সহ বসুন্ধরার একাধিক শিরোপা জয়ের পেছনের অন্যতম নায়ক ছিলেন আনিসুর রহমান জিকো। তবে কথায় আছে, খ্যাতি যার নিত্যসঙ্গী বিতর্ক তাকে পিছু ডাকে। 2023 সালে এমনই এক বিতর্কের পিছুটান জিকোর ক্যারিয়ারকে থমকে দেয়। বসুন্ধরা কিংসের হয়ে এএফসি কাপ খেলে দেশে ফেরার পথে বিমানবন্দরে মদের বোতল সহ ধরা পড়েন জিকো সহ দলের আরো কয়েকজন। লজ্জাজনক এই ঘটনার পর শাস্তি হিসেবে তাদের বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে ক্লাব কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা শেষে আবার দলে ডাক পেলেও আগের জায়গা হারিয়ে ফেলেন জিকো। নিজের ভুল ও কোচের পছন্দের তালিকায় না থাকায় 1 বছরের ব্যবধানেই দেশের সেরা গোলকিপার বনে যান থার্ড চয়েস। তিনি কোচের এতটাই অপছন্দের ছিলেন যে প্র্যাকটিস সেশনে তার সঙ্গে কথা পর্যন্ত বলেননি ক্যাব্রেরা। ফলে পরের ম্যাচেই তিনি দল থেকে বাদ পড়েন। ক্লাবের একাদশ থেকেও ধীরে ধীরে জায়গা হারিয়ে সরে যান স্পটলাইট থেকে। তার মতো একই অপরাধ করেও মোরসালিন, তোপো বর্মনরা জাতীয় দলে কামব্যাক করলেও জিকো যেন তাদের চেয়ে অযোগ্য হয়ে পড়েছে। তবে টিম ম্যানেজমেন্ট জিকোকে অবহেলা করলেও বাংলাদেশের ফুটবল প্রেমীরা আজও তাকে মনে রেখেছে। পর্যাপ্ত সুযোগ দিয়ে জিকোকে আবারও পুরনো ছন্দে ফিরিয়ে আনা সম্ভব হলে হামজা সমিতির বাংলাদেশ নতুন এক স্তম্ভ পাবে, এমনটাই প্রত্যাশা করছেন সকলে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাপড়বাজের সঙ্গেই থাকুন।